হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনাটা স্নেহানন্দ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমিও বেশ ভালো আছি। দেখতে পাচ্ছি আমি আর্য রেডি হয়ে গেছি, আর শুধু আমরা দুজন না, ওর বাবাও রেডি হয়ে আছে। কারণ আমরা আজকে ওই বাড়ি, আমাদের বাড়ি আছে কালকে কালী পুজো, তো আমরা ঝটপট তাড়াতাড়ি আজকে রেডি হয়ে যাচ্ছি, তাই না? আর আর্যকে নতুন ড্রেস আপ করেছি, ওর সোয়েটার আমার কানের ম্যাচিং। কেমন লাগছে দুজনকে? তো চলো সব আমার একবারে গুছিয়ে তারপরে মানে ব্লগটা স্টার্ট করলাম। চলো সবাইকে টাটা বাই বাই করে দিই। বালু তাতে পড়ে না, তাতে পড়ে না, হ্যাঁ পড়বে না। তারপরে আমি টাটা, ভাইকে টাটা করে দাও। থাক থাক থাক। রুমাল খুঁজছে, রুমাল। তো এই বাড়ি থেকে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে আমি ছেলেকে একদম পুতুলের মতো মুড়িয়ে নিলাম, কারণ আজকের ওয়েদারটা সত্যি ভীষণ মেঘলা, দেখতেই পাচ্ছ। পুরো জাস্ট মানে ভালো করে মুড়িয়ে নিয়েছি ওকে, মনে হচ্ছে কি সেই শীতের যে পুতুলগুলো হয় সেইটা। আর স্কুটিতে যাচ্ছি, মানে খুব ঠান্ডা লাগবে, তো চন্দন আমি আর ছেলে আজকেই চলে যাচ্ছি। ও হয়তো রাতে আবার চলে আসবে। আর একটু ছেলেকে ডাক্তারও দেখাবো, কারণ অল্প অল্প ঠান্ডাও লেগেছে। তো চলো আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো জাস্ট এলাম এই বাড়িতে, আর এখন এসে দেখি মা বাবা সবাই গঙ্গা স্নানে গেছে, আর আমি আসলাম। এই জেঠু আসলো, আমার অদিত জেঠু। জেঠু একটু হাই করে দাও, হাই। আর এখন এই যে পুচকে পুচকে খেলা করছে বাবার সাথে। আমি এখন ভাত খাবো, আমি খাইনি, আমি এখন খাবো। সব পুজো বাসন বারটার করে রাখা, আর এখানে বিপ্লবদা মিষ্টি খাচ্ছে। তো চলো একটু ছাদটা দেখে আসি, ছাদে যেখানে পুজো হবে। তো এই যে এই জায়গাটা হচ্ছে পুজো হবে ঢুকেই, ঠিক আছে। আর এই জায়গায় আমাদের খাওয়ার প্যান্ডেল। ছাদটা অনেকটাই বড়, তো প্যান্ডেল কমপ্লিট। আমাদের ছাদটা কিন্তু অনেকটাই বড়, ওই যে পেছনে দেখতে পাচ্ছ যে কতটা জায়গা। তো আমার বিয়েও কিন্তু এই ছাদেই হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা ওই বাসন্তী তলায়, মানে রাস্তায় আর একটু দূরে হয়েছে। আর মানে খাওয়া দাওয়া এখানে স্টল টল সব বসা। আর ওই জায়গাটাই হচ্ছে আমার বিয়ে, এই যে এই দিকটা হচ্ছে আমার বিয়ে হয়েছে। তো ছাদটা বাড়িতে না এরকম বড় ছাদ থাকা বেশ ভালো, ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যায়। যেমন পুজোতে মানে প্রায় 250-300 লোক হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা এরকম। আর এই যে ছোট্ট চিলেকোঠা, এটাই আপাতত কোনো কাজ নেই, জাস্ট হাবিজাবি জিনিসপত্র রয়েছে। তো কালকে পুজো, আবার কালকে দেখি আজকে কে কে আসে আর আত্মীয় স্বজন। তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ করো। আমি কিন্তু কাজ করেছি, পরে বলবি না যে কাজ করবি। পরে কিন্তু বলবি না। সে তোমরা বলো যে যাকে যা বলার দরকার। তাড়াতাড়ি ঝাড়তে দিয়ে ঝাঁটা দিয়ে বাড়ির সামনে তো ওকেই ঝাঁট দিতে হবে, এরকম করে তোমার তো ঝাঁটতে দিতে হবে নাকি? আরে এসব বলা যায় নাকি, তুমি বলো। আমি তো ঝাড়টা দিলাম লাস্টে, একটু দিয়ে দেখাতে হবে না। আমার সবাই জানে, ভিডিওতে তোলা আছে কে ঝাড়টা দিয়েছে, ঠিক আছে? এইটুকু দিয়ে আর দেখাতে হবে না, তুই অনেক কাজ করেছিস। কর, তাড়াতাড়ি করে নেন কাজ, বেদিটা তাড়াতাড়ি তৈরি করে নেন। টাটা বাই, গুড মর্নিং। গুড মর্নিং সোনা। দাদাই উঠে দাদাই কোলে চলে গেছো? হ্যাঁ, উঠে দাদাই কোলে। এটা কোন দাদাই বলো তো? এটা অধীর দাদাই, এটা অধীর দাদাই, এটা হাবড়ার দাদু। ঝুম দিদি বলে না হাবড়ার দাদু, ঝুম বলে হাবড়ার দাদু। ওর মুখস্থ হয়ে গেছে, ওরা এক বছর নেই। এটা অধীর দাদাই। আর চাকদার দাদু কই? চাকদার দাদু খুব ব্যস্ত ছাদে। চাকদাদু মুখটা একই, কিন্তু একটা একটু শর্ট হয়।
যাও যাও যাও, যাবে যাবে, তা যাবে, এবার যাবে। হাগিস, হ্যাঁ রাতে আবার পাল্টেছি, ওটা পুরো ভর্তি হয়ে গেছে। আর আজকে সারাদিন হাগিস পরানোই থাকবে, নাহলে ঠান্ডা লাগবে। হাগিস হাগিস এমনি টয়লেট করেছে, চোখ দিয়ে জল। এনে তাড়াতাড়ি ঝেড়ে ফেল, ঠিক আছে? এত লেট হচ্ছে কেন তোর কাজ করতে? এক্সারসাইজ করে না তাড়াতাড়ি, 2 দিন পর গিয়ে দেখলে করবি। তাড়াতাড়ি সুন্দর করে কর। না না, মেয়েটা লক্ষ্মী মেয়ে, এই ঘরে বিছানা পেতে পাচ্ছে, আবার এই ঘরে বিছানা পেতেছে সুন্দর করে, এই যে, ঠিক আছে? আর এই যে আমাদের, কে আপনি? হ্যাঁ তাতে করেন, তাতেই করেন, তাড়াতাড়ি করেন। কি রে, বিছানা চাদর দিয়েছে না? আর দিচ্ছি দাঁড়া। এদিকে সব, এই তো, ও হ্যাঁ তাই তো, এই যে সব চলে এসছে, মেজদাও চলে এসছে, দেখাই সব এখন পুজোর লেগে গেছে, পুজোটা সব পুজোর। মেজদা চলে এসছে, মানে অনেকটা কাজ এখন এগিয়ে যাবে। তো সবই পুজো ঘন্টার দিন, বুঝতেই পারছো, খুব চাপ। কদিন আগে ছেলের মা ভাত গেলে তখনও খুব চাপ, আর এখন আবার পুজো বাড়িতে। তো বেশ মজাদার মজা জমে। আর আমি এখন আলপনা দেবো, তো কখন দিয়ে উদ্ধার করবো জানি না, বাট এখনই যাবো, লেট হয়ে যাবে। কী করছিস, চা খাবি? চলো চল। এসে এটা কী বার কি? ও শাক, পুজোর বল, পুজোর তো। দিদি ভাই, তোমার দায়িত্ব, ভাইকে ভাইকে দেখা। বাসক পাতা ফোটাচ্ছি আর চা বানাচ্ছি। বাসক পাতা হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য, ঠান্ডা লেগেছে খুব, ছেলেরও একটু ঠান্ডা লেগেছে বা বাড়ছে আস্তে আস্তে, তার জন্য আগের থেকে প্রোটেকশন। বাসক পাতা তুলসী পাতা দিয়ে ভালো করে রস করে নিচ্ছে, এটা ও খাবে, তাল মিছরি দিয়ে খাবে। বাবা বাবা করছে। তো চলো দেখি আর সারাদিনে কী কী হয়, অত খুব মজা হচ্ছে, সব আস্তে আস্তে আসে শুরু করছে। সবজি টবজি কাটা হচ্ছে, দেখি সবজি কাটা হচ্ছে। আর এদিকে চেয়ার টেয়ার সব আসা হয়েছে, সব চলে এসছে। ঈশিতা পরীক্ষা দিতে যাবে একটু পরে, যা তুই পরীক্ষা দিতে এখনই চলে যা, বুঝলি? যা একটু ঝাড় টাট দিয়ে পরীক্ষা দে, ভালো হবে, তাহলে বেশি নাম্বার দেবে, বেশি নাম্বার দেবে তাহলে। আর এদিকে চলো এবার আমি যাই, কাজে ব্যস্ত। এই সুতপা, আর মেজদা মনের আনন্দে সবজি কাটছে, সব মনের আনন্দে, কাট কাট। কই এই তো বাবা, কই বাবু? দেখ করছে তো। সেজমাসি রানাঘাট থেকে ফুল নিয়ে এসছে, রানাঘাটে ফুলের বাজার। আর আমি আর সুতো বাজাবো এখন ছাদে, ইয়ে কি দেবো জানো, আলপনা। দেখি এই যে আলপনা, আমরা আলপনা দেবো, ফেব্রিক দিয়ে দেবো আলপনা, যাতে সুন্দর করে। আমি এই ফেব্রিক দিয়ে আলপনা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, মানে এত বড় করে দেবো, মানে যে প্ল্যানিং করেছি। তো চলো তাড়াতাড়ি দিয়ে নিই, আর তারপরে দেখাচ্ছি কীরকম আলপনা হবে, তাই না মাম্মাম? আর ঝুমু আমাদের হেল্প করবে, দিবি তো, হেল্প করবি তো? ঝুম হচ্ছে বড় আর্টিস্ট। তো চল দাদি স্টার্ট কর। খড়িবাটি কই? ওই যে ওর মধ্যে, বার কর বার কর বার কর, খড়িবাটি দিয়ে আগে এঁকে নি। বাবু বাবু, না ভাই ভাই পড়ে যাবে, ভাই পড়ে যাক, ভাইটা পড়ে যাক, যাক তোমার কষ্ট হবে। তো এখানে আলপনা দেওয়া হচ্ছে, আমি এঁকে দিয়েছি আর ও সুন্দর করে আঁকছে, মেন ওই করছে। না না তুই মা একটু দেখ, দাঁড়া যাচ্ছি। আর এখানে ভোগের রান্না হবে, ভোগের রান্না এটাই। কি করছিস কর কর, পাগল কোথাকার,
মজা পাচ্ছিস? তো যাই হোক, এখন আগে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার আসছি, আবার আলপনা দিতে যাবো। মেয়েকে খাওয়াচ্ছে। আমার আজ এটাই কাজ, সবাইকে বাচ্চা কাচ্চা দেখাশোনা দায়িত্ব আমার। আর এদিকে পুজোর কাজ হচ্ছে, যে গোছানি গাছানি হচ্ছে। আর এইটা হচ্ছে আলপনা দিচ্ছি আমি, এই যে আলপনা গোছানি গাছানি হচ্ছে। আর এই যে ছোট পুচকিটা খালি দুষ্টুমি করে, খালি দুষ্টুমি করা। আর এই যে ছোট দিদি, না না না, অ্যাটলিস্ট 30-40। তো এইদিকে তো আমি আর দিদি যে ননদটা ছিল, ও তো আলপনাটা আঁকছিলাম, তারপরে চন্দন এসে অনেকটা হেল্প করে দিয়েছে বলে অনেকটা তাড়াতাড়ি হলো। মানে সত্যি আমার বরটার বেশ গুণ আছে কিন্তু। এর আগে একবার ঝুমের প্রজেক্ট পুরো করে দিয়েছিল, আর আজকে দেখো সুন্দরভাবে ও সুতপা, ঝুম তো আর কি দর্শকও দেখছে, আর আমিও অনেকটা এঁকেছি। আর তারপরে কিন্তু আমাদের প্রতিমা আসার প্রায় সময় চলে এসেছে। এবার চলো নিচে যাই। চলেন যাও, আপনার চশমাটা খুলে নিতে পারবেন? ঠিক আছে, চলো চলো। ওই সেটাই তো বলছি, কাকুর হাত ধরবে না, কোমর ধরবে না। মামা এদিকে আয়। আস্তে আস্তে যাও, দাঁড়া দাঁড়া যা। আপনি নিচে রাখুন। ঠাকুর, ওই দেখো তুই তাকিয়ে আছো, ওই যে ঠাকুর বাবু, এই যে ঠাকুর যাচ্ছে, তুমি একা একা বেরিয়ে এসছো ঠাকুর দেখে? কি মজা। হচ্ছে বাড়ির ছোট মেয়ে, আমি এখন নাইটি পরে আছি, ঠিক আছে, এই যে নাইটি দেখাতে পাচ্ছি না। আর এই যে বড় মেয়ে সব কাজ করেছে, এই যে বাড়ির বড় মেয়ে, ঘর মোছা, মানে আগে ভাগে ফাঁকতালে কাজ সেরে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছে, ঠিক আছে। আমি শাড়িটা পরিয়ে দিলাম, এখন ও সাজছে, আবার এবার শাড়ি চেঞ্জ হবে, আর আমি এই যে নাইটি নাইটি পরে ঘুরবো, নাইটি 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 নাইটি। এই যে তুই নাইটি পরে থাক, তোর বউ বলেই তো সাজছে, তা তোর না হলে আমার সাথে কি হবে? আমার মেয়েকে শুধু স্নান করি। ওর মেয়েকে করতে হবে, ছেলেকে করতে হবে, হ্যাঁ সব মেয়েকে, আর ও সাজবে, মানে আর কি বলবো। যেহেতু পুজোর দিনের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তাই আজকে কিন্তু এইটুকুই দেখাচ্ছি। এর পরবর্তী পার্ট কিন্তু নেক্সট ব্লগে আসে। তো চলো আজকের মতো টাটা।